ओम नमस्ते मित्रगण। আমি পবিত্র কুমার আর্য। আমি আজকের এই ভিডিওতে আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোক পাঠ করে শোনাচ্ছি এবং কিভাবে পাঠ করতে হবে তা শেখাচ্ছি। আসুন চেষ্টা করুন আপনারা শেখার। তো দেখুন, এই শ্লোকের নিচে চারটে দাগ দেওয়া আছে, মানে এই শ্লোককে আমি চারটে চরণে ভাগ করেছি এবং প্রত্যেক অক্ষরের উপরে আই কিংবা এস চিহ্ন দেওয়া আছে। তো আই চিহ্নের মানে হলো হ্রস্ব উচ্চারণ করা, এস চিহ্নর মানে হলো দীর্ঘ উচ্চারণ করা। তো হ্রস্ব এবং দীর্ঘ এর উচ্চারণ যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের উচ্চারণ শুদ্ধ হতে কিন্তু বাধ্য। তো চলুন আমি আপনাদেরকে কিভাবে উচ্চারণ করতে হবে আমি আপনাদেরকে আগে দেখাই। তো প্রথমে দেখুন, ধৃষ্ট ক্রেতুশ্চে কিতানাহা। এখানে এই ধয়ের উচ্চারণটা খুব সুন্দর করে করবেন, ধ্রি ধ্রি। আর যেখানে যেখানে এস চিহ্ন রয়েছে সেখানে সেখানে দীর্ঘ উচ্চারণ করতে হবে। তো দেখুন, ধৃষ্টকেতুশ্চে কিতানহ, ধৃষ্টকেতুশ্চে কিতানহ। দেখুন এখানে এই হ্রস্ব দীর্ঘকে মেনটেন করলে দেখুন যে সুরটা বেরিয়ে আসছে, এটাই কিন্তু পারফেক্ট উচ্চারণ। ধৃষ্টকেতুশ্চে কিতানহ। এই যে কিতানাহা, কিতানাহা বললাম না, কিতানাহা। ধৃষ্টকেতুশ্চে কিতানহ। काशीराजश्च वीर्यवान्, काशीराजश्च वीर्यवान्। पुरजित्कुन्तिभोजश्च, पुरजित्कुन्तिभोजश्च। शैव्यश्च, शैव्यश्च। नरपुङ्गवः, नरपुङ्गवः। তাহলে এই যে পুরজিৎ বললাম, পুরজিতে দেখুন তিনটেই হ্রস্ব চিহ্ন আছে, এই জন্য খুব দ্রুত যেতে হবে। পুরজিৎ, পুরজিৎ। কুন্তি, কুন্তি। এখানে কয় হস্যুকে আমরা দীর্ঘ উচ্চারণ করব, কেননা যেখানে যেখানে যুক্ত বর্ণ রয়েছে তার আগের বর্ণকে আমাদের দীর্ঘ উচ্চারণ করতে হবে। তো এই জন্যে কুন্তি ভোজশ্চ, ভোজশ্চ। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এবার সম্পূর্ণ উচ্চারণ কি আসছে দেখুন, ধৃষ্টকেতুশ্চে কিতানহ, काशीराजश्च वीर्यवान्। पुरजित्कुन्तिभोजश्च, शैव्यश्च नरपुङ्गवः। धन्यवाद।